আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো। হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার যে চ্যানেলটা আছে এটার অফিসিয়াল যাত্রা আজকে থেকে শুরু হবে। আমরা প্রথম যে ক্লাসটি করব সেটি হচ্ছে লিমিট ও অন্তরীকরণ চ্যাপ্টারের। এটি ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টার, ঠিক আছে? তো ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আছে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে করে বেসিক যে ক্লাসগুলো আছে তোমরা প্লে লিস্টে গেলে সেগুলো পাবে। এটা রাইটার পাবলিকেশন ইউটিউব চ্যানেল, রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার, এই তিনটা ইউটিউব চ্যানেল মিলে কম্বাইন করা হয়েছে, ঠিক আছে? ধরো যে আমি রাকিনুল হক ফারুকি চ্যানেলে 5 থেকে 6টার মতো বেসিক ক্লাস নিয়েছি, ওই 5-6টা ক্লাসও তুমি এই প্লেলিস্টে পাবে, অন্তরীকরণ প্লেলিস্টে পাবে। আবার রাইটার পাবলিকেশন ইউটিউব চ্যানেলেও যদি আমি 4-5টা ক্লাস ধরো নিয়ে থাকি, সেখানকার ক্লাসগুলো তুমি এই প্লেলিস্টে পাবে। অর্থাৎ যে কোনো চ্যানেল থেকে তুমি ক্লাসগুলো করো না কেন, সকল প্লেলিস্টে তুমি সকল ক্লাসগুলো পেয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা খুব চমৎকার একটা প্রমাণ করতে চাই, সেটি হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x টু দ্য পাওয়ার 1/x ইকুয়াল কত? আমি জানি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই এটার আনসার বলবা যে এটা ইকুয়াল হচ্ছে ই, বাট এটা কিভাবে আসে এটা কিন্তু অনেকেই তোমরা জানো না। অন্যান্য সূত্রগুলো প্রমাণ করলেও এই প্রমাণটা তোমরা অনেকেই করো না। এটার সাথে রিলেটেড আরেকটা প্রমাণ আছে এরকম, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x টু দ্য পাওয়ার x ইকুয়াল কত? এটার মানও কিন্তু হবে ই, ঠিক আছে? এটাও তোমরা অনেকে না বুঝে মুখস্থ করো। তো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে তুমি যদি প্রত্যেকটা সূত্রর পিছনের গল্পটা জানো, অ্যালগোরিদমটা জানো, যে কিভাবে সেটা কাজ করে, কি কি ইনপুট নেয়, কি কি আউটপুট দিতে পারে সে, বা কিভাবে তার ভেরিয়েবলগুলো চেঞ্জ হলে তার আউটপুট মানগুলো চেঞ্জ হয়, এই সব তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু সূত্র মনে রাখতে তোমার আর কোনো কষ্ট হবে না, ঠিক আছে? তো তাই আমরা প্রত্যেকটা সূত্র যেগুলো আমরা ইউজ করি, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করি, আমরা চেষ্টা করে যাব যে প্রত্যেকটা সূত্র কিভাবে আসলো সেটা দেখার জন্য, ঠিক আছে? প্রত্যেকটা সূত্রের প্রমাণ তোমাকে পারতে হবে বিষয়টা এরকম না, বাট লিমিট এবং অন্তরীকরণ, মূল্যম সংক্রান্ত এই ম্যাথগুলা যে কোনো জায়গায় দিয়ে দিতেই পারে, ঢাকা ভার্সিটি রিটেনে আসতেই পারে, বা ইঞ্জিনিয়ারিংয়ে আসতেই পারে, বা ধরো তোমার এইচএসসি পরীক্ষায় ক নাম্বারে চলে আসতেই পারে, ঠিক আছে, সিকিউতে। তো চলো আমরা এটা প্রমাণ করে ফেলি। এটার প্রমাণটা কীরকম হবে? প্রমাণ আমরা একদম আমাদের বেসিক কনসেপ্টকে কাজে লাগাবো, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x টু দ্য পাওয়ার 1/x। ওকে, আমরা কি করব? আমরা এই যে লিমিটটা লিখলাম 1 মানে এরকম, এই যে 1 + x টু দ্য পাওয়ার n, এইটার বিস্তৃতি আমরা সবাই জানি, তাই না? কিভাবে এটা হবে? এটা হচ্ছে 1 + nx + n * n - 1 / 2 ফ্যাক্টোরিয়াল * x² + n * n - 1 n - 2 / 3 ফ্যাক্টোরিয়াল * x টু দ্য পাওয়ার 3। এইভাবে করে কন্টিনিউয়াসলি চলবে, তাই না? এই যে nx-টা লিখলাম, এই যে n * n - 1 / 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে nc1, এটা মানে হচ্ছে nc2, তাই না? এটা মানে হচ্ছে nc3 কম্বিনেশন, অর্থাৎ সমাবেশ, তাই না? তো এটা মানেই কিন্তু আমরা জানি হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হবে? n - 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো এটা মানে হচ্ছে n * n - 1 n - 2 n - 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 3 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা চলে যায়, আর 3 ফ্যাক্টোরিয়াল তো আছে, তাহলে দেখো তো এটা ইকুয়ালস টু আমরা কি পাই? n * n - 1 n - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এই যে n * n - 1 n - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো এখানে আমরা এটাই কিন্তু লিখেছি। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই বিস্তৃতিটাকে এভাবে বলতে পারতাম যে 1 + nc1, তারপর হচ্ছে nc2 * x², তারপরে nc3 * x³ বলতে পারতাম। বাট আমরা এটা সরাসরি মনে রাখতে পারি যে 1 + nx + n * n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল * x², n * n - 1 * n - 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল * x³। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পাওয়ার যত নিচে ফ্যাক্টোরিয়াল তত, এখানে পাওয়ার যত নিচে ফ্যাক্টোরিয়াল তত, ঠিক আছে? তো আমরা তাহলে কি জানলাম যে 1 + x টু দ্য পাওয়ার n এর সূত্র হচ্ছে এইটা। চলো আমরা এখানে সেটা অ্যাপ্লাই করে ফেলি। মানে 1 + x টু দ্য পাওয়ার, এই যে 1/x আছে না, এই 1/x-টাকে আমরা এইটার মতো করে অ্যাপ্লাই করব, কেমন? তো চলো আমরা করে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এখানে কি পাবো বলো তো 1 প্লাস এন এক্স, মানে কি এইটা ইন্টু এক্স, তাহলে কত পাবো 1/x, মানে এখানে পুরো এই যে তোমার 1/x এর মানটা তুমি এন হিসাবে চিন্তা করবা, ঠিক আছে, এন হিসাবে চিন্তা করবা। তাহলে 1/x ইন্টু কত হবে এক্স, তারপর প্লাস দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, তার মানে কত এই যে 1/x ইন্টু 1/x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত হবে বলো তো, ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টরিয়াল, এখানে তো আমার শুধুমাত্র nx, তাই না? আচ্ছা ভেরি গুড। প্লাস আমরা কি করব, দেখো এখানে কিন্তু 2 আছে, তার মানে কি এখানে হচ্ছে এক্স স্কোয়ার হবে না, এখানে কিন্তু এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার। প্লাস আমরা আরেকটা লাইন লিখতে পারি, তো আরেকটা লাইন যদি আমরা লিখি 1/x ইন্টু 1/x মাইনাস ওয়ান ইন্টু 1/x মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস হচ্ছে কত হবে এখানে ইন্টু হচ্ছে এক্স কিউব, প্লাস এইভাবে ডট 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 চলবে, তাই না? এটা তো আমাদের এই সাইডের, মানে এটা তো আমাদের বাইরের অংশ, তাই না? তাহলে এটা তো আমরা বলতে পারি। ওকে ফাইন। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে একটু কাটাকাটি করি, কি বলো? এই যে দেখো এক্স এক্স চলে যায়, তারপর এখানে তুমি যদি লসাগু করো তাহলে দেখো এই যে এখান থেকে মানে এক্স স্কোয়ারের টার্ম আর এক্স স্কোয়ারের টার্ম কিন্তু চলে যাবে, এখান থেকে এক্স কিউবের টার্ম আর এক্স কিউবের টার্ম কিন্তু চলে যাবে। চলো আমি এটা তোমাদের দেখিয়ে দিই। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, 1 প্লাস, লক্ষ্য করো 1 প্লাস এই যে এই জায়গায় কত হচ্ছে 1, এই জায়গায় কিন্তু কাটাকাটি যাচ্ছে 1 হচ্ছে, ওকে। আবার প্লাস হচ্ছে লক্ষ্য করো এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে জানো, 1 বাই নিচে আসবে কত এক্স স্কোয়ার, আর সামনে এই জায়গায় কত হবে, এখানে আসবে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ইন্টু কত হবে বলো তো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু চলে যাবে। এই যে দেখো এখানে তুমি ব্র্যাকেটের ভিতরের অংশটা নিয়ে চিন্তা করো, মানে সামনে তো আমার 1/x আছেই, আর এই যে এই অংশটা আছে না, এই অংশটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এরকম বিষয়টা। তো 1 মাইনাস এক্স থাকলো এক্স স্কোয়ার, এই যে এখানে এই এক্স আর এই এক্স মিলে তো এক্স স্কোয়ার কাটা যায়, তাই না? আচ্ছা এরপরে চলো আমরা পরের টার্মটা লিখি। পরের টার্মটা কি হবে বলো তো, পরের টার্মটা আসবে হচ্ছে কত 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু, আমরা একটু ভেঙে ভেঙে করি সমস্যা নাই, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ইন্টু কত আসবে বলো তো, এই যে এই টার্মটা কত আসবে 1 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স ইন্টু হচ্ছে এক্স কিউব, আর নিচে আমার কত আছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা পুরোটা নিচে 3 ফ্যাক্টোরিয়াল না দিয়ে আমরা কিন্তু সামনেও 3 ফ্যাক্টোরিয়াল ইনক্লুড করে দিতে পারি, অথবা এটার সাথে 3 ফ্যাক্টোরিয়াল ইনক্লুড করে দিতে পারি, এটা ইনক্লুড করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন তাহলে চিন্তা করো তো এইটা 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 আর এইটা চলে যায়, তোমাদেরকে এইভাবে কাটতে হবে না, বাট তোমাদের বোঝানোর জন্য আর কি আমি এটা করলাম। ওকে ডট 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 চলছে না কন্টিনিউয়াসলি, এই সিরিজটা তো শেষ হবে না, তাই না? কন্টিনিউয়াসলি চলবে। এখন প্রিয় শিক্ষার্থীরা বলো তো, আমরা যদি এইটাকে ভেঙে ফেলি তাহলে কি আসে আমাদের মান, মানে আমরা এখন কি করব, পরের লাইনে লিমিট যদি বসাই তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা কিন্তু প্রথমে লিমিটটা বসাতে পারতাম না, দেখো এখানে আমি যদি জিরোর মান বসাই দিতাম তাহলে কি আসতো বলো তো, 1 প্লাস 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি, 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি টার্ম আসতো, তো এটা তো অসীম আসতো, তাই না? আমার তো অসীম আসার কোনো সুযোগ নাই। তাহলে আমি কি করব, এখন যদি আমি জিরোটাকে বসাই দিই তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে বলো তো এই মানটা কত আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে আমাদের কিন্তু একটা মিস্টেক হয়েছে, কি মিস্টেক দেখো, এই যে এখানে 1/x স্কোয়ার আছে না, এই যে 2 ফ্যাক্টোরিয়ালটা, এই 2 ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এখানে ইনক্লুড হইতো, ঠিক আছে, এখানে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালটা ইনক্লুড হইতো। আচ্ছা তাহলে বলো তো কত আসবে, 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই, বলো তো মানে এই যে জিরোর মান যদি বসাই দিই এক্স এর জায়গায় তাহলে 1 মাইনাস 0 হচ্ছে না, 1 মাইনাস 0 মানে 1, আর নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল আছেই, আবার এখানে 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 1 মাইনাস 0, তার মানে কি 1ই পাচ্ছি, তাহলে 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে করে দেখো তো তুমি ডট ডট ডট, তুমি হচ্ছে n ডিভাইডেড বাই, মানে সবগুলোর উপরেই তোমার হইতেছে 1 আর নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এরকম না বিষয়টা, মানে এরপরে আসবে 1 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা এই সিরিজটা কি ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজের মতো না? চলো আমি এটা তোমাদেরকে দেখাই দেই। দেখো নিজেকে একটু হজবরল হয়ে গেছে না, মানে অল্প একটু স্পেসে করছি তো। আচ্ছা আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা না। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে
ex এর সিরিজটা দেখাতে চাই, এটা কিন্তু আমাদের একটা লাইন ছিল, এই যে 2 নাম্বার লাইনটা এই পর্যন্ত। ওকে, তো ই টু দ্য পাওয়ার এক্স এর যে সিরিজটা সেটা কি বলো তো, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 কন্টিনিউয়াসলি চলবে এক্স টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তুমি এখন প্রিয় শিক্ষার্থী ই টু দ্য পাওয়ার এক্স এর স্থানে যদি 1 বসাও তাহলে কি হবে বলো তো, তুমি যদি এক্স এর স্থানে 1 বসাও তাহলে বলো তো কি আসবে, 1 প্লাস এই যে 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এই যে 1 ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই কি 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কন্টিনিউয়াসলি কি চলবে না, কন্টিনিউয়াসলি তো চলবে। তাহলে আমরা কি বলতে পারি যে ই টু দ্য পাওয়ার 1, তার মানে এক্স এর জায়গায় আমি যদি 1 বসাই দিই ই এর সিরিজটার যে অবস্থা হবে এখানেও আমাদের সেই অবস্থাটাই আমরা পাচ্ছি। দ্যাট ইজ আমরা এটাই বলতে পারি ই টু দ্য পাওয়ার 1, এটা মানেই তো বাবা ই। তার মানে আমরা ইজিলি পেয়ে গেলাম যে এটার মান হচ্ছে কত, ই। তাহলে তোমাকে যদি বলা হয় লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল কত, তাহলে তুমি এটা বলে ফেলবা যে এটার ভ্যালু ই। প্রমাণ করো, এই যে সিরিজটা দিয়ে জাস্ট প্রমাণ করে দিবা, পারা যাবে। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা একটু টেকনিক দেখি যে পরীক্ষার হলে তুমি এটা কিভাবে অ্যাপ্লাই করবা। তোমাদের কিন্তু এই জায়গায় একটা প্যাচ লাগে, কীরকম প্যাচটা এটা আমি তোমাদের দেখাই দিই। চলো, তোমাদের যেই প্যাচটা লাগে, ধরো তোমাকে এই সূত্রটা আমি এইভাবে দিলাম, তোমাকে আমি বললাম যে লিমিট, ধরো আমি বললাম যে এক্স টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার এক্স। দেখো এইটার সাথে তুমি কিন্তু এইটা গুলায় ফেলো, এখানে কিন্তু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে আর এই জায়গায় আছে লিমিট এক্স টেন্ডস টু 0। তোমাকে কিন্তু বুঝতে হবে। তো তোমরা মনে রাখবা কি জানো, পাওয়ার সবসময় কি হবে, পাওয়ার সবসময় ইনফিনিটি হবে। কি বললাম, পাওয়ার অসীম হবে। লক্ষ্য করো এই সূত্রটা এবং এই সূত্রটা, এই দুটো সূত্রের মধ্যে যদি তুমি লিমিটটা সরাসরি বসায় দাও তাহলে এইটার ফর্মটা পাবে 1 প্লাস 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি। দেখো 1 প্লাস 0-র জায়গায় বসালে কত, মানে এক্সের জায়গায় বসালে কত 0, তাহলে 1 প্লাস 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি। এই যে দেখো 1 বাই এক্স মানে কত, সামথিং ডিভাইডেড বাই 0 মানে তো ইনফিনিটি। আবার এই জায়গায় দেখো এই যে অসীম আছে, 1 প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, তার মানে এখানে 1 প্লাস 0 টু দ্য পাওয়ার, এই যে ইনফিনিটিটাকে যদি উপরে বসাও তাহলে ইনফিনিটি। তার মানে যদি 1 প্লাস 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম থাকে, 1 প্লাস 0 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম থাকে, তাহলেই তুমি এইটা সমান ই বসাই দিবা। ঠিক আছে, তাহলেই তুমি এইটা সমান ই বসাই দিবা। এখন আসো তো এখানে যে সূত্রটা ছিল এইটা কি তোমার ওই ফর্মে আসছে? এখানে দেখো 1 প্লাস ইনফিনিটি, এটা আসতেছে 1 প্লাস ইনফিনিটি টু দ্য পাওয়ার 0, এইরকম ফর্ম আসছে। তো এই ফর্মটা কি তুমি কি শিখছো? শেখো নাই। তার মানে হলো তোমাকে মনে রাখতে হবে যদি এইরকম ফর্ম আসে তাহলেই তুমি সেটা ই লিখবা। ঠিক আছে, তাহলে আমরা চলো আবার একটু রিভাইজ করে ফেলি। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 1 বাই এক্স, যদি এক্স টেন্ডস টু 0 থাকে তাহলে টু দ্য পাওয়ার থাকবে 1 বাই এক্স, আর যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে টু দ্য পাওয়ার শুধু এক্স থাকবে। বুঝতে পেরেছি? আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো এনজয় করতে পেরেছো। দেখা হবে আগামী এপিসোডে। আল্লাহ হাফেজ।